আমরা আপাতত বগুড়ার মধ্যেই রয়েছি। রিক্সায় উঠে এখন কোথায় যাবেন? মোমেন্ট পার্কে। আমরা এখন ডাইরেক্ট রিক্সা থেকে মোমেন্ট পার্কে যাচ্ছি, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। ভাই পুরো পাগল হয়ে গেছি, কিছুক্ষণ পর দেখাচ্ছি। কিছু চোখে পড়তেছে নাকি আপনাদের, দেখেন এটা হচ্ছে টিকিট কাউন্টারে যে গেট, এটা হচ্ছে গেট, যা দেখতে এক কথায় চমৎকার লাগতেছে। শপ নাম্বার 7, এখানে অনেক কটা শপ আছে। আমরা এই যে 7 নাম্বার শপে এসে কিছু কাপড় চোপড় দেখতে পাচ্ছিলাম, এখানে আমরা এখন ঢুকবো। অ্যান্ড ইসুফ ভাই এখন ওঠার জন্য খুব এক্সপ্রেশন নিয়ে দাঁড়িয়ে আছে। দেখা যাক সে কেবল কারে বেরানোর পর কিরকম ফিলিংস পায়। আর এই যে আমিও এখানে আছি। আরে রিয়াদ, কি অবস্থা তোমার? Guys, আপনারা খালি নিচে একবার দেখেন, আপনাদেরকে নিচের ভিউটা দেখাচ্ছি। এই দেখেন, এখান থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে। সো আমরা আজকে বগুড়ার মোবাইলে যাচ্ছি। আমার সঙ্গে আছে এখন ইসুফ ভাই আর রাশিদুল আরেফ। অলমোস্ট একটা বাস আসতেছে, দেখি এই বাসটা কত দূরে আমরা ডাসুরি পর্যন্ত যেতে পারি কিনা। রানিং আমরা বাসে উঠে পড়ছি, বাস স্টপে গিয়ে দেখা হচ্ছে আবার। অলমোস্ট বগুড়ার গাড়ি চলে এসেছে, যার কারণে আমরা এখন এই যে বগুড়ার গাড়িতে উঠতে যাচ্ছি। এই যে বগুড়ার গাড়ি। অনেক দীর্ঘ সময় স্পেশাল থাকে খাওয়া ফাটা করতেছে অনেক, যার কারণে আমরা পিছনে বসতে পারতেছিলাম না। তবে এখন আমাদের খুবই ভালো লাগতেছে, কারণ আমরা এখন সামনে সিট পেয়েছি। মানে এক কথায় এই যে ড্রাইভার আর এই যে আমরা। আর বিশেষ করে রোডটা দেখেন, রোডটা কিন্তু অসাধারণ দেখতে। Ilkias on the beat. আমরা আপাতত বগুড়ার মধ্যেই রয়েছি। বাস আমাদের এই জায়গায় নামাই দিয়ে গেছে, বগুড়া বাস স্ট্যান্ডে। এই যে সবাই, এই যে বাস স্ট্যান্ড। এখানে একটা আমরা এদিক কি কয় এদিক, হ্যাঁ না এটি তো, এটা তো লাইব্রেরির পোস্টার লাগা দিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা এই যে এই বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের এই জায়গায় বর্তমানে রয়েছি। আমরা এখান থেকে আবার হচ্ছে ওইখানে যাব গাড়ি নিয়ে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। Ilkias on the beat. হালকা পাতলা গরিবের নাস্তা। কেন্দ্রীয় বাস টার্মিনাল, বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে আমরা এখন বর্তমানে লাঞ্চ করতেছি। বাকি সব বন্ধু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালের খাবারে আমরা সন্তুষ্ট। খাবারটা অনেক সুস্বাদু, আমরা সব কিছুই স্বাদ পেয়েছি। আসলে খাবারটা অনেক স্বাদ। রিক্সায় উঠে এখন কোথায় যাবেন? মোমেন্ট পার্কে। আমরা এখন ডাইরেক্ট রিক্সা থেকে মোমেন্ট পার্কে যাচ্ছি, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। Ilkias on the beat. Ilkias on the beat.
Ilkias on the beat. Ilkias on the beat. এরকম পার্ক ভাই মনে করেন যে আমরা এ পর্যন্ত এখনো উঠি নেই, মানে এরকম পার্কে কোনো সময় আমরা আসি নাই। আর এটি হচ্ছে এমন একটা পার্ক যা ভিন্ন। সব পার্কই মনে করেন যে এক রকমের হয়, কিন্তু এই পার্কটা ভিন্ন। Ilkias on the beat. এই যে গেট, মানে এই দিক না, কোন দিক গেট ভাই? এই যে প্রবেশ না, হ্যাঁ এইদিকে। ভাই পুরা পাগল হয়ে গেছি, কিছুক্ষণ পর দেখাচ্ছি। আমরা অলমোস্ট গাড়ির থেকে নামেছি। গাইস কিছু চোখে পড়তেছে নাকি আপনাদের? দেখেন উস্তাদ, একটু বলেন কিছু, কেমন লাগতেছে এখানে? অনেক সুন্দর। ইসুফ ভাই, আপনার জীবনে আপনি এরকম একটা প্লেসে ঘুরেছেন কোনোদিন? না, জীবনের সবাই প্রথম এরকম একটা স্পেসে আসছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকলে হয়তো আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। আসলে জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর। এটার কথা কি বলবো, সব কিছুই ভালো, অনেক অনেক ভালো। আবার আমরা সামনে ওই যে এখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টারে যে গেট, এটা হচ্ছে গেট যা দেখতে এক কথায় চমৎকার লাগতেছে। এটা হচ্ছে আউট, আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে ইন। এদিক দিয়ে ঢুকতে হবে, এখান থেকে টিকিট নিতে হবে, ওইখান দিয়ে বের হতে হবে। সো অ্যান্ড ওইটা হচ্ছে ওয়াটার রাইডস, বুঝলাম না কিছু। ও আচ্ছা আচ্ছা। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা জাস্ট এরকমই। আর গেটে এক কথায় ছবি ওঠার মতো প্লেস। আর এখানে তো দেখতে পাচ্ছেন এক কথায় এই যে এটা আছে, চমৎকার। এই যে এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। আর এই যে আমাদের মাথার উপর দিয়ে কেবল কার চলতেছে, যেগুলোতেও আমরা রাইড করবো অ্যান্ড আপনাদেরকেও দেখাবো। আর এইখানে এক কথায় একদম একদম মনে হচ্ছে আমরা এখন বিদেশে রয়েছি, আমরা এখন বাংলাদেশে নেই। আপনারা কি কিছু নিয়ে হতাশ? কেমন টিকিট কাউন্টার করতে পারছি না উস্তাদ, কি পাচ্ছেন না? কি পাচ্ছেন না? হ্যাঁ, কেবল কারের টিকিট কাউন্টার খুঁজে পাচ্ছি না। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আসলে চমৎকার একটা প্লেস, যেটা দেখলে আপনাদের মন ভরে যাওয়ার মতো। দেখতে থাকেন। আসলে মাথার উপর দিয়ে কেবল কার চলতেছে, আর আমরা নিচ দিয়ে এই যে রোডটা দেখেন না কেন, কত সুন্দর রোড। আর ইসুফ ভাই তো ফুল ফিদা, বিন্দাস লুকে। ও চমৎকার চমৎকার, সেরকম লাগতেছে। শপ নাম্বার 7, এখানে অনেক কটা শপ আছে। আমরা এই যে 7 নাম্বার শপে এসে কিছু কাপড় চোপড় দেখতে পাচ্ছিলাম। এখানে আমরা এখন ঢুকবো, এখানে ফ্যাশনেবল কিছু জিনিস দেখতে পাচ্ছি আমরা। যতই হাঁটতেছি ততই মুগ্ধ হচ্ছি। এক কথায় অনেক সুন্দর একটা প্লেস, যতই হাঁটি ততই মুগ্ধ হই। এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো টিকিট কাটি নাই। অলমোস্ট যতটুকু বেড়াইছি একটা পার্কে অতটুকু থাকে না। যত সুন্দর ভিউ আমরা উপভোগ করতেছি, কোনো পার্কে এমন থাকে না। পার্কটা পুরোপুরি ভিন্ন। এই যে এদিক দিয়ে মনে হয় নাকি, এদিক দিয়ে কোন দিক ঢোকে? কত সুন্দর দেখতে। এই যে কত সুন্দর।
আচ্ছা, আমি আপনাদেরকে এখনই কেবল কারে না উঠে আগে এই যে এখানে দেখাই। আমরা এখন 3 তলার উপরে আছি। এটা এই যে এইভাবে প্রত্যেকটা এখান থেকে রান করতেছে। অ্যান্ড ইসুফ ভাই এখন ওঠার জন্য খুব এক্সপ্রেশন নিয়ে দাঁড়িয়ে আছে। দেখা যাক সে কেবল কারে বেরানোর পর কিরকম ফিলিংস পায়। আর এই যে অলমোস্ট একটা কেবল কার চলে আসছে। দেখা যাক, আমরা আগে কেবল কারে উঠি, সেটাও আপনাদেরকে দেখাবো আর কি। কজন করে ওঠা যায় একটাতে? 4 জন। এই সবাই ওঠেন, 3 জনই উঠে পড়ে একটার মধ্যে। হ্যাঁ, একটার মধ্যে 4 জন করে উঠা যায়। সেখানে আমরা 3 জন যেহেতু ছিলাম, যার কারণে আমরা 3 জনই একটার মধ্যে উঠে পড়েছি। তো জন প্রতি 200 টাকা করে লাগছে আমাদের। আর দেখেন, এখান থেকে সম্পূর্ণ পার্কটা উপভোগ করার মতো। আর এই যে আমিও এখানে আছি। আসলে চমৎকার একটা প্লেস বলতে গেলে। আমরা এটার মায়ায় পড়ে গেলাম এক কথায়। আমরা অলমোস্ট কিন্তু আমরা এখানে রান করেছি, মানে এক কথায় আমরা কিন্তু তারের সাথে এখন ঝুলতেছি। এখন কিন্তু আর আমরা ওই যে পিছনে যে ইটা ছিল সেইটা নেই। দেখেন, ও মাই গড, চমৎকার একটা প্লেস। হ্যাঁ, এখানে আমরা খুব একটা আমাদের খুব একটা ভয় কাজ করতেছে না, তবে ফিলিংসটা জোস, কারণ সম্পূর্ণ এরিয়াটা দেখা যাচ্ছে। উস্তাদ লাভঝাপ দিয়েন না, গাড়ি লড়তেছে। ইসুফ ভাই এখন বলেন, আপনার এখানে ওঠার পরে এখন অনুভূতিটা কেমন? আমাদের ভাষা হারিয়ে ফেলছে, কি বলবো। জাস্ট ইসুফ ভাই ভাষা হারিয়ে ফেলেছে। ওই যে নিচে কিছু দেখা যাচ্ছে, গাছগুলোর কালারটাই অসাধারণ, রোড অসাধারণ। এই যে 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 এই যে একটা যাচ্ছে আবার, মানে অনেক কয়েকটা রয়েছে। আরে বাতাস না গিয়ে, আরে রিয়াদ, কি অবস্থা তোমার? দেখো যেহেতু উঠলাম। আচ্ছা, যেহেতু আমরা কেবল কারে অলরেডি বসে আছি, হ্যাঁ, এই যে দেখেন এখানে যে ব্রিজগুলো আছে, এক কথায় নিচের যতগুলো সিস্টেম রয়েছে সম্পূর্ণ এখান থেকে উপভোগ করা যাচ্ছে। যেহেতু এটা সম্পূর্ণ উপভোগ করা যাচ্ছে, তো এটা যেহেতু তারের সঙ্গে ঝুলতেছে, তো আপনারা একটা জিনিস বুঝে রাখেন, এটা যেহেতু তারের সাথে ঝুলতেছে, যার কারণে এই যে এখানে কিছু সিকিউরিটি পালন করতে দিয়েছে আমাদেরকে। এখানে সিগারেট জ্বালানো যাবে না, এটার সাথে ধাক্কা দিয়ে বা ধাক্কাধাক্কি করা যাবে না। ডু নট রেলি অন ডোর, মানে ডোরের সাথে কোনো ধাক্কাধাক্কি করবেন না। আর এটা কি, এটা বলতে পারলাম না। চলন্ত অবস্থায় আর এটা হচ্ছে খুলতে হয়তো নিষেধ করেছে, হ্যাঁ, ডোর ওপেন করতে নিষেধ বলেছে। এটা কি বলতে পারলাম না। নিচে পা দিতে না, পাতলা দিতে। হ্যাঁ, নিচে হয়তো নাচতে নিষেধ করছে। আর এটা কি, এটা বলতে পারলাম না, এটা বলতে পারলাম না। যাই হোক, এইগুলো এই যে এখানে বাংলাতেও কিছু লেখা আছে, 1 2 3 4 5 6, এবং জরুরি প্রয়োজনেও যোগাযোগ করতে এখানে একটা নাম্বার দেওয়া আছে। যাই হোক, এখানে যে পরিমাণ বাতাস পাচ্ছি এবং সম্পূর্ণ আমরা ইয়েটা উপভোগ করতে পারতেছি। তবে গাইস, এখানে যতটা বুঝলাম, এই যে এখানে একটা চেন আছে না, বা এই যে এটাকে কি বলে, এই যে গোল গোল যে ইয়েটা ঘুরতেছে চাকা আর কি, যাই হোক ওইটা ঘুরতেছে, ওইখানে আসার সময় একটু ঝাঁকি লাগে, মানে একটু ভয় কাজ করে। তো প্রত্যেকটার আবার নাম্বারও দেওয়া আছে দেখতেছি। দেখেন এই যে এইখান থেকে রোডটা দেখেন, রোডটা আসলে ক্যামেরাতে আপনারা ভালো দেখতে পারতেছেন না, এটা আমি বুঝতে পারতেছি, কারণ রোডটা ওই দিকে পড়ছে। এখন এই দিকের ভিউটা আপনারা ভালো দেখতে পারবেন। তো চমৎকার লাগতেছে, মানে ওয়াও, এক কথায় উস্তাদ কিন্তু এক কথায়, মানে রাশিদুল কিন্তু এক কথায় উত্তর দিচ্ছে যে এক কথায় ওয়াও। মানে বুঝতে পারতেছেন এটা কত সুন্দর। আমরা নিচে যে পরিমাণ ভিউ পাইছি এবং কেবল কারের মধ্যে বসে যে পরিমাণ ভিউ পাচ্ছি, এবং এই সাইডেরই দেখা আশপাশের যে ভিউ, এই যে এইটাতে উঠলেও আমার মনে হয় আমরা অনেক ফিলিংস পাবো। এটাতে উঠলে, হ্যাঁ, এটাতে উঠলেও আমরা হয়তো অনেক ফিলিংস পাবো। আবার আপনারা দেখেন, এই যে এটা হচ্ছে, এটা কিসের গেট ইউসুফ ভাই? এটা ওয়াটার পার্কের গেট। ওইখান থেকে ওয়াটার পার্কের আপনারা যেটা উপভোগ করতে পারবেন, ওই যে ওইগুলা দেখা যাচ্ছে না ক্যামেরায়, হ্যাঁ, এই যে এটা উপভোগ করতে পারবেন। অ্যান্ড ওই যে কিছু আবার নাগরদোলা ইউজ করতে পারবেন। আবার ওই যে ওয়াটার পার্কের হিসাবে যেটা রয়েছে, ওই যে সুইমিং পুল আছে কিছু, আপনারা সুইমিং পুলগুলো ইউজ করতে পারবেন। পৃথিবীটা যে কত সুন্দর আমরা এখন রিভিউ নেই। রাশিদুল কিছু বলেন উস্তাদ, যে পৃথিবীটা কত সুন্দর, আসলে এইটাই সুন্দর নাকি পৃথিবীটাই সুন্দর?
পৃথিবীটা আরো সুন্দর, তাহলে আরো কত জায়গায় আরো কত সুন্দর আছে। মানে আমরা শুধু এই বগুড়া মোমোইন পার্কে এত সুন্দর উপভোগ করতে পারতেছি। গাইস আপনারা খালি নিচে একবার দেখেন, আপনাদেরকে নিচের ভিউটা দেখাচ্ছি। ফুল এই দেখেন, এখান থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে। আর এই মানে ভিউ, ওরে গাইস, এক কথায় আমরা কিন্তু অসাধারণ পাগল হয়েছি। এতক্ষণ কিন্তু আমরা এই পথ দিয়ে আসতেছিলাম, এখন এই যে মানে ওয়াটার পার্কটা দেখেন কত সুন্দর। ওয়াটার পার্কের ভিউ দেখেন, নিচে গান বাজতেছে, সবাই গোসল করতেছে, সুইমিং করতেছে। আমাদের ওইখান থেকে সোজা এসে একটা রাউন্ড হয়ে গেল। আমরা এখন যতটুক পথ এইদিকে আসলাম, এখন ততটুক পথ ওইদিকে যেতে হবে আমাদেরকে। A few moments later. শেষ আমাদের কেবল কারের টাইম শেষ, আমরা ঘুরে চলে আসছি। এখন আমাদের নেমে যেতে হবে। আপনারা কিছু সিনেমাটিক দেখতে থাকেন, সিনেমাটিকের জন্য আপনাদের এই ভিডিওটা দিলাম। A to Z এর সিনেমাটিক ভিডিও আপনারা এটাতে দেখতে পারবেন। সো সিনেমাটিকগুলো দেখতে থাকেন, সিনেমাটিকগুলো আশা করি অনেক ভালো লাগবে। দেখেন অন্যান্য দিনের জন্য 400 টাকা, আজকে আমরা যেহেতু আসছি শুক্রবার আজকে, যার কারণে আমরা 600 টাকা করে লাগতেছে। গাইস এই 600 টাকা করে মানে ভিতরে যাই দেখি কিরকম ফিলিংস পাই। 600 টাকা করে যেহেতু লাগতেছে এতে আসেন। ওয়াটার পার্কে আমরা ঢুকতেছি। তিনটা 1800 টাকা দিলাম, এখন আমাদেরকে টিকিট দিচ্ছে। ওইদিকে ইউসুফ ভাইয়ের খুব খারাপ লাগতেছে, এত টাকা দিয়ে আজকে টিকিট কিনা লাগলে। এমনি দিনের জন্য 400 টাকা ইউসুফ ভাই ধাপাস করে কিনে নিতে, আমরা অনেকক্ষণ ধরে রাজি করাই তারপর কাটাইলাম। আমরা এখন থেকে চেষ্টা করবো অন্য অন্য দিন আসতে, কারণ শুক্রবারে বা শুক্রবার বা সাপ্তাহিক ছুটি বা সরকারি ছুটির কারণে 200 টাকা বেশি, কারণ লোকজন বেশি থাকে তো এই জন্য। হ্যাঁ আমরা টিকিটের সঙ্গে 3 জনের 3টা পানির বোতলও পাইছি। মোমো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, দেখে এই বোতলটা দেখাও, মোমো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার। একটু ভিতরে আসার পর আর এইখানে কোথায় কি রয়েছে সব দেওয়া আছে। এটা রেন্টাল কাউন্টার, ওয়েব পুল, ওইদিকে লেজি রিভার, চেঞ্জিং রুম। চেঞ্জিং রুমে আমাদের এখন যেতে হবে। আর এখানে আপাতত আমাদের কিছু লাগতেছে না, চেঞ্জিং রুমে আমাদের সর্বপ্রথম যেতে হবে। সো চলেন আমরা চেঞ্জিং রুমে আগে যাই, যেহেতু চেঞ্জিং রুম এইদিকে তাই আমরা এদিকে যাচ্ছি। আর অলমোস্ট গাইস, ও সেরা সেরা
মানে এক কথায় খালি দেখেন ভিউটা, খালি জাস্ট দেখতে থাকেন যে ভিউটা কি, এখান থেকে কি পরিমাণ ভিউ পাওয়া যাচ্ছে আপনারা জাস্ট দেখেন। সেই কাঙ্ক্ষিত আপনাদের সুইমিং পুল, এইখানে আমরা একটু পরে নামবো। আমাদের এখন যেহেতু চেঞ্জিং রুমে গিয়ে এখন চেঞ্জ হতে হবে, যার কারণে আমরা ডিরেক্ট নামতে পারতেছি না। তবে এখন শুধু এখানে যেহেতু আমরা ঢুকেছি, শুধু এইটাই না, এইদিকে এইটা আছে, মানে এক কথায় অনেক কিছু মিলায়ে এটা তৈরি করা। এখানে এখন ঢুকেছি, এখন আমরা এইদিকে মানে এটার মধ্যে যত কিছু আছে সব কিছু আপনাদেরকে দেখাবো। আর এইখানে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, অ্যান্ড টাওয়েল মাওয়েল, এক কথায় অনেক কিছুই ভাড়া পাওয়া যাচ্ছে। তো আপনি কি কিছু এখান থেকে নিতে চাচ্ছেন? এই যে এখানে গিয়ে কথা বলেন আপনি। দেখেন এই যে হাফ প্যান্ট, তারপরে এইগুলো এক কথায় সুইমিং কস্টিউম যেগুলো প্রয়োজন হয়, আপনারা সুইমিং কস্টিউম প্রত্যেকটা জিনিসই এখানে পাবেন। সুইমিং কস্টিউম যেগুলো লাগে সেগুলোই পাবেন, এইখান থেকে ভাড়াও নিতে পারবেন। মোমোইন লেখাই আছে আর কি। আসেন আসেন। অলমোস্ট চেঞ্জিং রুমে রাশিদুল গেছে, তো চেঞ্জিং রুমে একটু পর আমিও যাব, বের হলে আমিও যাব। এখানে অনেক কয়টা চেঞ্জিং রুম আছে, এখান থেকে চেঞ্জ করে বাইরে যে সুইমিং পুলগুলো আছে সেইগুলোতে নামতে হবে। সো ও বের হলে আমি ঢুকবো। এত সুন্দর জায়গা জীবনে আমরা দেখিনি, দেখেন কত সুন্দর। এই যে এখন এটা নিয়ে যাচ্ছি উপরে, ওই যে উপরে ওইগুলোতে আমরা এখন সাঁতার কাটবো। ওইটা অনেক সুন্দর এবং ওইটাতে রাইড করে অনেক ফিলিংস, আমরা ওইটাই দেখতে যাচ্ছি। এই যে সাথে এটা নিয়ে যাচ্ছি, এটা লাগে, এটা করতে এটা লাগবেই, মাস্ট। এই যে এটা মাস্ট। ওইখানে কি ও যাবো এটি করে। ও সেই ওইখানেও যাবো, সেই জন্য বাস মারে। ইসুফ ভাই, ইসুফ ভাই, এই যে আমাদের মধ্যে একজন চলে গেল। এই যে এখানে বাউসি আছে, আরে সুন্দর সুন্দর। এ তাদের আসিস কিন্তু, আমি কিন্তু যাবো আবার। আসেন আপনি, ভিডিও করতে পারবো না তো। এভাবে আমাকেও যেতে হবে। চরম সুন্দর। এটা একাই অটো অটো নিয়ে নেয়, এই বাউচিটা এটা অটোই নিয়ে নিচ্ছে। সেই ফিলিংস তো আমার যাবো। আটকে গেছে ওটি, আটকে গেল কে? আমি সেটাই বললাম। অলমোস্ট সব শেষ, সব কিছু বন্ধ হয়ে গেছে।
এইগুলাই দেখা যাচ্ছে, তাছাড়া সব কিছুই শেষ, বন্ধ হয়ে গেছে সব। আমরা এখন কিছু পিকচার্স তুলবো অ্যান্ড এখান থেকে বের হয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আজকের সারাদিনটা অনেক ভালো লাগতেছিল, অনেক পর্যটক এখানে আসে অ্যান্ড আমরাও আসছিলাম, খুবই ভালো লাগলো আজকে সারাটা দিন ঘুরে। আপাতত যে বাসটার মধ্যে আছে, বাসের লাইটিংটা সুন্দর লাগছে, আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। আর বিশেষ করে রাত্রের, আপনাদেরকে রাত্রের একটু ভিউ দেখাই। এই যে আমাদের রাত্রের ভিউ, অস্থির লেভেলের ভিউ। সো গাইস, আপনাদেরকে লাস্ট একটা কথাই বলে, আজকের সারাদিন আমরা অনেক মজা করেছি, অনেক ফিলিংস নিয়েছি। সারাদিনের যতটুকু ফিলিংস পেয়েছি, আমরা এর আগে কখনো এরকম ফিলিংস পাইনি। তবে আপনাদেরকে একটা কথা বলি, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কোরবানি ঈদের পর, মানে 26 সালের কোরবানি ঈদের পর আমরা কক্সবাজার বেড়াতে যাব। তো সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। সো আমাদের পেজ অথবা ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন যে কেমন ছিল আর কে কে গিয়েছেন, সম্পূর্ণ কমেন্ট করবেন। এন্ড গাইস, এই ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মতো পাশে থাকবেন। এন্ড বাই গাইস।